রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রধান পুরোহিত ৮৬ বছর বয়সে প্রয়াত লক্ষ্মীকান্ত দীক্ষিত। ২০২৪ সালের ২২শে জানুয়ারি উদ্বোধন হয়েছিল অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দিরের। রাম মন্দিরের উদ্বোধনের সময় প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের নেতৃত্ব দিয়েছিলেন, সকলের পরিচিত মুখ হয়ে উঠেছিলেন পণ্ডিত লক্ষ্মীকান্ত দীক্ষিত। অযোধ্যার প্রাণ প্রতিষ্ঠার ১ বছর পূর্ণ হওয়ার আগেই প্রয়াত হলেন তিনি। ৮৬ বছর বয়সে প্রয়াণ বর্ষিয়ান এই পূজারীর। কাশীধামের অন্যতম প্রধান পুরোহিত ছিলেন লক্ষ্মীকান্ত। অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের পর সকলের কাছে পরিচিত হয়েছিলেন তিনি। রাম মন্দির উদ্বোধনের দিন নানা আচার অনুষ্ঠান পালনে নেতৃত্ব দিয়েছিলেন। তার পরিবারের সদস্যরাও মন্দিরে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। মহারাষ্ট্রের সোলাপুর জেলার বাসিন্দা, কিন্তু তার পরিবার কয়েক প্রজন্ম ধরে বারাণসীতে বসবাস করেন। শনিবার জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন ৮৬ বছর বয়সে প্রয়াত প্রবীণ এই পূজারী। বেশ কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন বর্ষিয়ান এই পূজারী। বারাণসীর মণিকর্ণিকা ঘাটে পণ্ডিত লক্ষ্মীকান্ত দীক্ষিতের শেষকৃত্য সম্পন্ন হবে। শনিবার সকালে তার স্বাস্থ্যের হঠাৎ অবনতি হয়। কিছুক্ষণ পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারতীয় সনাতন সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি তার গভীর বিশ্বাস ছিল বলে জানিয়েছে শোকস্তব্ধ পরিবার। চলতি বছর জানুয়ারি মাসে রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানে প্রধান পুরোহিতের ভূমিকা পালনের পাশাপাশি নেতৃত্ব দিয়েছিলেন কাশী বিশ্বনাথ করিডোরের উদ্বোধনী পুজোতেও। তার পৌরোহিত্যে মধ্যপ্রদেশ, গোয়ালিয়র, রাজস্থান সহ দেশের বিভিন্ন প্রান্তে রাজ পরিবারের পুজো অর্চনা হয়ে এসেছে দীর্ঘ সময় ধরে। আচার্য লক্ষ্মীকান্ত কাশীতে যজুর্বেদের মহান পণ্ডিতদের মধ্যে অন্যতম ছিলেন। বারাণসীর মীরঘাটে অবস্থিত সাংবেদা কলেজে শিক্ষকতাও করেছেন একসময়। পণ্ডিত লক্ষ্মীকান্ত দীক্ষিতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী। সোশ্যাল মিডিয়া এক্সে পোস্ট করে তিনি লিখেছেন, বেদমূর্তি আচার্য শ্রী লক্ষ্মীকান্ত দীক্ষিত কাশীর মহান পণ্ডিত এবং শ্রী রাম জন্মভূমি প্রাণ প্রতিষ্ঠার প্রধান পুরোহিতের মৃত্যু আধ্যাত্মিকতা ও সাহিত্য জগতের এক অপূরণীয় ক্ষতি। সংস্কৃত ভাষা ও ভারতীয় সংস্কৃতির প্রতি তার সেবার জন্য তিনি সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন। প্রয়াত সাধককে তার পায়ে স্থান দেওয়ার জন্য এবং তার শিষ্য ও অনুসারীদের এ শোক সহিবার শক্তি দেওয়ার জন্য ভগবান শ্রীরামের কাছে প্রার্থনা করি। লক্ষ্মীকান্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, দেশের বিশিষ্ট পণ্ডিত এবং সাংবেদ বিদ্যালয়ের যজুর্বেদ শিক্ষক লক্ষ্মীকান্ত দীক্ষিতজির মৃত্যুর দুঃসংবাদ পেলাম। দীক্ষিতজি কাশীর পণ্ডিত ঐতিহ্যের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন। কাশী বিশ্বনাথ ধাম ও রাম মন্দির উদ্বোধনের দিনে তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। তার মৃত্যু সমাজের এক অপূরণীয় ক্ষতি। এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। উল্লেখ্য, ২২শে জানুয়ারি উদ্বোধন হয়েছিল রাম মন্দিরের। ওই দিন অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়। ১২১ জন পুরোহিত রাম মন্দিরের পবিত্রতার আচার পালনে অংশ নিয়েছিলেন। পণ্ডিত লক্ষ্মীকান্ত দীক্ষিত ছিলেন ১২১ জন বৈদিক ব্রাহ্মণদের নেতৃত্ব দানকারী প্রধান পুরোহিতদের একজন।